আসসালামু আলাইকুম সবাইকে। তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে কার্বন ক্লিনার নিয়ে। তো বাইকটা হচ্ছে এফজেডএস ভার্সন 4 বাইক। মাত্র ৮,০০০ কিলোমিটার চলছে। আমি একটু দেখাই মিটারে আপনাদেরকে। ৮,৬৬১ কিলোমিটার চলছে। তো উনি আসলে মূলত কার্বন ক্লিনারের ব্যাপারে জানতো না। পরে আমার একটা ভিডিওতে দেখে উনি আসলে বুঝতে পারে কার্বন ক্লিনারটা মূলত কি এবং কি কাজ হয়। সেই অনুসারে উনি কিন্তু ফুল ট্যাঙ্কি লোড করে নিয়ে আসছে এবং ফুল ট্যাঙ্কিতে যেহেতু 12 লিটার 800 ml গ্রাম তেল নেয়, মানে প্রায় 13 লিটার মতো, সেক্ষেত্রে উনি 6টা হচ্ছে কার্বন ক্লিনার একসাথে দেওয়ার চেষ্টা করতেছে বা দিচ্ছি আমরা। এবং আপনারা যারা একটা দুইটা করে নেন, একটা দুইটা করে না নিয়ে একটা ফুল ট্যাঙ্কি লোড করে 10,000 কিলো পর পর কিন্তু আপনারা যদি একটা 5টা বা 6টা করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন। তো সেম এটাতেও কিন্তু ফুল ট্যাঙ্কি লোড করে নিয়ে আসছে একদম। তো এখানে কিন্তু আমরা 6টা কার্বন ক্লিনার দিয়ে দিব। এবং এই কার্বন ক্লিনার সম্পর্কে আমি আগেও একবার আপনাদেরকে ধারণা দিয়েছিলাম আসলে মূলত এটার কি কাজ এবং কেন এটা ব্যবহার করবেন এবং দিলে কি কি উপকারিতা পাবেন আপনারা। তো আমি আবারও বলতেছি, মূলত এই কার্বন ক্লিনারটা হচ্ছে একটা লিকুইড জাতীয় জিনিস। এটা আমরা অকটেনের সাথে মিক্স করে দিব এবং মিক্স করে দেওয়ার পরে হচ্ছে অটোমেটিকলি ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার পিছনে যাও, ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে হয়ে কিন্তু আপনার যে ট্যাঙ্ক ভিতরে যে হেডটা আছে বা সিলিন্ডারটা আছে, সিলিন্ডারের উপরে যে পিস্টন যেগুলো থাকে, এই পিস্টন এবং ভ্যালভের সাইড দিয়ে যারা আমরা টেকনিশিয়ান আমরা এগুলো খুলি তারা কিন্তু দেখতে পারি। আসলে আপনারা যারা বাইকাররা আছেন তারা হয়তো নিয়মিত এগুলো দেখেন না, বাট আমরা যেহেতু ইঞ্জিনের কাজ করি আমরা কিন্তু দেখতে পারি যে আসলে এটা খোলার পরে অনেক বেশি পরিমাণে ময়লা জমা হয়। তো এই ময়লাটা আসলে এটা খুলে পরিষ্কার করা সম্ভব না, কারণ খুলে পরিষ্কার করা এই কারণে সম্ভব না, যেহেতু এটা একটা ইঞ্জিন, একটা সেট করা জিনিস, এটা আসলে খুলে পরিষ্কার করার কিছু নাই। এই জন্য এই যে কার্বন ক্লিনারটা দেখতেছেন, এটা কিন্তু ইয়ামার কার্বন ক্লিনার। তো এই কার্বন ক্লিনারটা বানানো হয়েছে এমন একটা পদ্ধতিতে বা এমন একটা সিস্টেম বা এমন একটা লিকুইড দিয়ে, যেটা কিনা তেলের সাথে যায় অটোমেটিকলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং আপনার বাইকে যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে যদি দেখেন যে আপনার বাইক থেকে অনেক বেশি পরিমাণে কালো ধোঁয়া বের হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার এটার ভিতরে ময়লাটা বেশি ছিল, যার কারণে হচ্ছে আপনার কালো ধোঁয়া হয়ে বের হবে। আর যদি দেখেন যে না নর্মালি চলতেছে, তাহলে বুঝবেন ময়লা কম আছে কিন্তু আপনার কাজ হচ্ছে। তো এইটাই মূলত আসলে কার্বন ক্লিনার নিয়ে আমার বলার ছিল। তো আপনারা আপনার বাইকটিকে, শখের বাইকটিকে যদি আপনারা আরও দীর্ঘদিন ভালো রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারেন। এবং আমি ভাইয়ের কাছে একটু যাব। ভাই, আসলে একসাথে এতগুলা কার্বন ক্লিনার বা এই কার্বন ক্লিনার সম্পর্কে আপনার ধারণাটা, অভিজ্ঞতাটা একটু বলবেন আমাকে প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে আমি বড় ভাইয়ের একটা ভিডিও দেখছি। ভিডিও দেখার পর আমার এই ইঞ্জিন সম্বন্ধে ধারণা ছিল না। ভিডিও দেখার পর আমার এক্সপিরিয়েন্স হয়েছে, এই জন্য আজকে আমি টাঙ্কি ফুল করে সকাল সকালে চলে আসছি কার্বন ক্লিয়ার নেওয়ার জন্য আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। তো ভাই, যেহেতু আমার কাছে মনে হচ্ছে এখন যেহেতু 8,000 কিলো হয়ে গেছে, উনি আরও 18,000 পরে যা হচ্ছে উনি এটা ইউজ করতে পারবে, কারণ যেহেতু একসাথে অনেকগুলো দিচ্ছে 10,000 কিলো নর্মালি চলবে। তো এটাই মূলত কার্বন ক্লিনার নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।